সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের বয়স তো বাড়ছে, জীবনের এক একটি বৎসর এক একটি মাস আমরা পার করে দিচ্ছি। যে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আমাদের জীবনের আমাদের শরীয়তের অনেকগুলো আমল জড়িত আছে, সেই ইসলামিক ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ মাস রমাদান আসার আগের যে মাসটা শাবান, সেই মাস আমাদের মধ্যে পৌঁছে গেছে। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ফজিলত রেখেছেন। আজকে ক্যালেন্ডার অনুযায়ী এই মাসের 2 তারিখ, গত মাস 30 বলেই ধারণা করা হচ্ছে। চাঁদ দেখার নির্ভরযোগ্য কোনো খবর এখনও আসেনি, না আসলে আমরা গত মাসকে 30 পুরো ধরে গতকালকে 1 তারিখ ছিল, আজকে 2 তারিখ শাবান মাসের, আর গণা গণা কয়টি দিন পরেই রমাদান আসছে আমাদের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মাস দিন কালকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসেন এবং কোন সময় কোন দিন কোন মাসকে আল্লাহ তাআলা বেশ অতিরিক্ত ফজিলত দান করেছেন। যদিও মানুষ প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যে ব্যস্ত থাকা উচিত। কোনো সময়ই গাফেল হয়ে মূল্যবান সময় জীবনের রমাদান ছাড়াও শাবান ছাড়াও কোনো একটি মাস কোনো একটি দিন বেকার নষ্ট করা, অন্যায়ভাবে নষ্ট করা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। এবং সব সময় সতর্ক থাকা যে আল্লাহ তাআলার রহমত থেকে এই মুহূর্তে কতটুকুন ফায়দা পাচ্ছি। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দেখো তোমরা সব সময় অনবরত আল্লাহ তাআলার কাছে খায়ের তালাশ করো। কোন তরিকায় তোমাদের নেকি বেশি করে জোগাড় হবে সেই চিন্তায় থাকো। আমাদের সাধারণ বাংলায় বলি ওই তালে থাকুন, তাল ওইটা থাকবে যে কোন সময় আল্লাহ তাআলার কিছু বেশি আমি পেয়ে যাই, এরকম চিন্তা, এই ফন্দি, এই তাল আমার ভিতরে ঘুরতে থাকবে। তিনি বললেন হাদিসের মধ্যে, আল্লাহ তাআলার অনেক সময় রহমত যে আসে, রহমতের ফ্র্যাগ্রান্স এরকম করে আসে, রহমতের এরকম ছিটকা আসে, হঠাৎ করে এভাবে ছাড়েন, হঠাৎ করে ছাড়তে থাকেন আল্লাহ তাআলা। ওই যখন ছাড়েন তখন যে ওই রহমতটা পেয়ে যায় তার জন্য বিরাট কল্যাণের কারণ হয়ে যায়। আর যে ব্যক্তি ওই রহমত ছাড়েন, আল্লাহ তাআলা বেশি করে ছেড়ে দেন, সবসময় আল্লাহ তাআলা রাহিম, কোনো সময় আল্লাহ তাআলা রহমত ছাড়া থাকেন না, কিন্তু কোনো মুহূর্তে আল্লাহ তাআলা স্পেশাল রহমতের গিফট এভাবে দিতে থাকেন। যারা ওই সময় গাফেল থাকে না, কোনো ইবাদতে থাকে, আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার জন্য উদ্গ্রীব থাকে, আগ্রহী থাকে, সেই তালে আছে, তারা পেয়ে যায়। আর যারা বেতাল হয়ে যায়, গাফেল থাকে, অন্য তালে ঘুরতে থাকে, গান বাজনা, ব্যস্ততা, গল্প গুজব, আড্ডা, এগুলো নিয়ে সময় কাটিয়ে ফেলে, ওই রহমতগুলো এরকম রহমতের ছিটকা আসে, তারা গাফেল থাকার কারণে সম্পূর্ণ মিস করে ফেলে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই জন্য কোনো হাদিসে এসেছে, মানুষ যেই জায়গায় যে সময় বেশি গাফলাতের মধ্যে থাকে, ওই সময় যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকে এবং আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রাখে, সচেতন থাকে, কোনো ইবাদত বা জিকির আজকারে ব্যস্ত থাকে, সবাই গাফলাতের মধ্যে ডুবে আছে, ফুর্তির মধ্যে আছে, আমোদের মধ্যে আছে, আর ওই লোকটা আল্লাহ তাআলার জিকিরে আছে, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তার দিকে তাকিয়ে হাসতে থাকেন। একটা এক্সাম্পল এসে হাদিসে এসেছে, মানুষ যখন বাজারে যায়, বাজারে গেলে তো সবাই বাজারে গিয়ে ব্যস্ত, শপিং মলে ঢুকেন, এখানে শপিং মলে ঢুকলে আর আল্লাহ তাআলার কথা মনে থাকে, ইয়া আল্লাহ এটা কোন জগৎ, সে তো আরেক জগৎ। ওইখানে মানুষ একদম গাফেল হয়ে যায়, শুধু দুনিয়ার ফিতনা ফাসাদ, দুনিয়ার যত রকমের আছে সবগুলো বাজারে গিয়ে জমা হয়ে যায়। আর শয়তান বাজারের মধ্যে তার ফ্ল্যাগ লাগাইয়া বসে থাকে, বাজার তার আসল আড্ডাখানা। মানুষকে গাফেল করার জন্য শয়তানের জন্য বাজারের চেয়ে, শপিং মলের চেয়ে আর ভালো জায়গা নেই। এখন যেতে হয় আমাদেরকে মাঝে মধ্যে, কি করা যায়, চোখ বন্ধ করে নিজের জরুরি কাজটা সেরেই চলে আসা, বেশিক্ষণ না থাকা। ওই সময় কেউ যদি বাজারে ঢুকার সময় সুন্দর একটা দোয়া পড়ে, যখন সব মানুষ গাফেল আছে, ওই সময় কেউ যদি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরটা কেউ যদি পড়ে বাজারে ঢুকে
আর যদি আরও এক আধবার পড়ে, যখন মানুষ গাফেল হয়ে আছে সে এটা পড়তে থাকে, একবার পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে 1,00,000 নেকি দান করেন। আল্লাহ তাআলা তার 1,00,000 গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা তাকে 1,00,000 পরিমাণ দারাজাত উপরের দিকে উঠাতে থাকেন। এই হাদিসটা তিরমিজিতে বর্ণিত, হাদিসটি সহিহ সাবিত। এরকম আমাদের জীবনে গাফলতির কত সময় আমরা পার করেছি। এখন এই শাবান মাস এসেছে, এই মাসের পুরো মাসটার অত্যন্ত ফজিলত রয়েছে, পুরো মাসের ফজিলত রয়েছে। এই ব্যাপারে প্রচুর সংখ্যক সহিহ হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি সংখ্যক নফল রোজা রেখেছেন, প্রায় পুরো মাসই, অল্প কিছুদিন বাদ দিয়ে নফল রোজা রেখেছেন। এবং আরও এই মাসে শুধু নফল রোজা নয়, রমাদান মাসে যত ইবাদত করি আমরা, নফল নামাজ, নফল ঠিক রোজা যেভাবে করি, এখানে নফল রোজা পার্থক্য হলো যে রমাদানের রোজাটা ফরজ আর এই শাবানের রোজাটা ফরজ নয়, নফল। কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলাকে ডাকা, জিকির, ইস্তিগফার, তওবা, দান খয়রাত করা, সবগুলোই এই মাসে পরিমাণ বাড়িয়ে দেওয়া। এতে দুটো ফায়দা হয়। একটা হচ্ছে এই মাসটার ব্যাপারেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক মানুষ এই মাসের ব্যাপারে গাফেল থাকে। রজব এবং রমাদান দুটো মাসের মাঝখানে একটা মাস আছে শাবান, অনেক লোকই এর ফজিলত সম্পর্কে গাফেল আছে। তো গাফলতি দূর হয়ে গেল, এই মাসের ফজিলতটা পেয়ে গেলাম। আর 2 নম্বর হলো রমাদানের আগে ওয়ার্ম আপ হয়ে গেল, যে ইবাদতগুলো রমাদানে করতে চাই আগে থেকে এগুলো প্র্যাকটিস করার কারণে রমাদানে করতে আর কষ্ট হবে না, শুরু করতে করতে দেরি হবে না, রমাদানের জন্য রেডি হয়ে গেলাম। এই জন্য প্রিপারেশন এবং প্রস্তুতি, ওয়ার্ম আপ করা, নিজেকে এক্সারসাইজের মাধ্যমে রেডি করা, এই কাজের জন্য শাবান মাসে রমাদানের আগে রমাদানের মতোই এইরকম বেশি করে ইবাদতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চেষ্টা করেছেন আর উম্মতকে তিনি এই ব্যাপারে উৎসাহিত করেছেন। সালফে সালেহিন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। এটা হাদিস হিসাবে অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হিসাবে বলেন, ওনার থেকে সহিহ হাদিস পাওয়া যায়নি। তবে সালফে সালেহিন এই দোয়া করেছেন, এটার সহিহ প্রমাণ রয়েছে। এই দোয়া করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হিসাবে যেটা এসেছে সে হাদিসটি দাঈফ, দুর্বল। তো আমরা এই মাসটার মধ্যে এরকম প্রস্তুতি নেই, আমরা যেন এই মাসটা গাফলতিতে কাটিয়ে না দেই। তিনি বলেছেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের মাসটি অনেক মানুষ এই গাফলতির মাধ্যমে কাটিয়ে দেয়। তিনি আরও বলেছেন যে এই মাসে আমাদের আমল বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে এই মাসে পাঠানো হয়। আর আমি চাই আমার বাৎসরিক রিপোর্ট যখন পাঠানো হয়, আমার বার্ষিক রিপোর্ট যখন প্রেজেন্ট করা হয়, আমি যেন তখন রোজার হালতে থাকি। এই জন্য এই মাসটায় অতিরিক্ত রোজা রাখা, নফল রোজা বেশি করে রাখার আমল এবং যাবতীয় ইবাদতগুলো বেশি করে করার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা মাস। কিন্তু আমরা গোটা মাসের আমল বাদ দিয়ে একটি দিনের একটি রাতের আমলের জন্য অস্থির হয়ে থাকি এই মাসে। যেই ব্যাপারে একটি রাতের বিশেষ আমল আছে 15ই শাবানের রাতের, এইটার ব্যাপারে মজবুত আমলের কোনো সহিহ হাদিস পাওয়া যাচ্ছে না, বরঞ্চ গোটা মাসের আমলের প্রচুর সংখ্যক হাদিস রয়েছে। আমাদের সমাজে এই গোটা মাসের ফজিলতের কোনো আলোচনা নেই, মাত্র একটি রাতের জন্য সবাই অপেক্ষা করতে থাকে, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা হচ্ছে আমাদের আরেকটি বড় গাফলতি। তাহলে আমরা আসুন এই মাসে বেশি করে আল্লাহ তাআলাকে কীভাবে ডাকতে পারি, রমাদানের জন্য ফুল্লি তৈরি হতে থাকি এবং মানসিক শারীরিক প্রস্তুতি। আর এই ব্যাপারে আমরা অবশ্য আরও কিছু কথা রমাদানের আগে 2-1 সপ্তাহে আগের সপ্তাহে জুমায় বলবো ইনশাআল্লাহ কীভাবে প্রস্তুতি নিতে হবে। তাহলে এই মাস থেকে কিছু এক্সারসাইজ, ওয়ার্ম আপ করার জন্য আমরা আমল শুরু করে দেই। আমি জানি এই সামার গরমকালের এত লম্বা নফল রোজা অনেকেই আমরা হিম্মত করতে পারি না, এটা ঠিক। তবু শোনার মধ্যে তো ফায়দা আছে। আর আমাদের মধ্যে কিছু লোক অবশ্যই আছেন, আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় হিম্মত দান করেছেন, তারা লম্বা দিনেও রোজা রাখেন। আর স্বাভাবিকভাবেই এত লম্বা দিনের রোজার যে সওয়াব হবে সেটার পরিমাণ তো অবশ্যই অনেক বেড়ে যাবে। যত ঘন্টা রোজার পরিমাণ বাড়ে, সওয়াবের পরিমাণও তত বাড়তে থাকে। যাদেরকে আল্লাহ তাআলা হিম্মত দিয়েছেন
তারা তো রোজা রাখবেন। যারা রোজা রাখতে পারবো না তারা অন্তত পক্ষে অন্যান্য আমলগুলোর দিকে একটু মনোযোগ দেই, ওয়ার্ম আপ করি, প্রিপারেশন নেই, রমাদানকে ওয়েলকাম করার জন্য আগে থেকেই প্রস্তুত হয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।